আর মাত্র কয়েকদিন বাকি বছরের সেই পবিত্র রাতটির, যে রাতে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ করেন। শবে বরাত। এই রাতে হাজারো মানুষ ইবাদত করেন, কিন্তু অনেকেই জানেন না হাদিসের আলোকে সঠিক আমলগুলো কি। আপনি যদি এই একটি রাতকে কাজে লাগিয়ে আপনার সারা বছরের ভাগ্য বদলে দিতে চান, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিওতে আমরা জানাবো শবে বরাতের সঠিক আমল ও প্রচলিত কিছু ভুল ধারণা নিয়ে। শবে বরাত অর্থ হল মুক্তির রাত বা ভাগ্যের রাত। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই রাতের গুরুত্ব অপরিসীম। সহিহ হাদিসে উল্লেখ আছে, শাবান মাসের মধ্যরাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন। তিনি মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দেন। এই রাতটি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশাল সুযোগ। আপনার যত বড় গুনাহই থাকুক না কেন, সিনসিয়ারলি তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। তাই এই রাতকে হেলাফেলা করা যাবে না। এখন জেনে নিন এই রাতে কি কি আমল করা উচিত, যা হাদিস দ্বারা প্রমাণিত। 1. নফল নামাজ। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়ুন। যেমন সালাতুত তওবা, সালাতুল হাজত বা সাধারণ নফল নামাজ। নির্দিষ্ট রাকাতের কোনো বাধ্যবাধকতা নেই, আপনার যত খুশি পড়ুন। 2. কুরআন তিলাওয়াত। কুরআন হলো বিসমিল্লাহির আলোর রহমানির দিশারি। রহিম। এই আলহামদুলিল্লাহি রাতে রাব্বিল বেশি বেশি আলামিন। কুরআন তিলাওয়াত করুন এবং বিসমিল্লাহির সম্ভব রহমানির হলে রহিম। অর্থ বোঝার ইয়াকা চেষ্টা নাবুদু ওয়া ইয়াকা করুন। নাস্তাইন ইহদিনাস সিরাতাল 3. মুস্তাকিম। তওবা ও ইস্তেগফার। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এটি এই রাতের সেরা আমল। 4. জিকির ও দোয়া। সারারাত আল্লাহ তাআলার জিকির করুন। যত বেশি দোয়া করবেন, তত মঙ্গল। আপনার মনের সব কথা আল্লাহর কাছে বলুন। 5. পরের দিন রোজা। শবে বরাতের পরের দিন অর্থাৎ 15 শাবান একটি নফল রোজা রাখা মুস্তাহাব বা উত্তম। দুর্ভাগ্যবশত এই পবিত্র রাতকে ঘিরে আমাদের সমাজে কিছু ভুল ধারণা ও বিদআত চালু আছে, যা বর্জন করা জরুরি। 1. হালুয়া রুটি। ইসলামে হালুয়া রুটি খাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। এটি একটি সামাজিক প্রথা মাত্র, ইবাদতের অংশ নয়। 2. আতশবাজি। শবে বরাতে আতশবাজি করা সম্পূর্ণ হারাম ও গুনাহের কাজ। এটি অপচয় এবং মানুষকে কষ্ট দেয়। 3. দলবদ্ধ ইবাদত। মসজিদে বা মাজারে দলবদ্ধভাবে বিশেষ নামাজ পড়া বিদআত। ইবাদত করুন নিজের ঘরে একাকী বা পরিবারের সাথে। 4. কবর জিয়ারত। এই রাতে কবর জিয়ারত করা যায়, তবে দলবদ্ধভাবে নয়। এটি নফল ইবাদত, ফরজের মতো জরুরি নয়। শবে বরাত আমাদের জন্য রহমত ও বরকতের বার্তা নিয়ে আসে। তাই সব ভুল ধারণা বাদ দিয়ে সহিহ আমলের মাধ্যমে এই রাতকে কাজে লাগাই। আল্লাহ আমাদের সবাইকে এই রাতে ক্ষমা লাভের তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শবে বরাত সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।